অপমান করা হচ্ছে, পদে পদে অপমান করা হচ্ছে আমাকে এবং আমার সঙ্গে যারা মানে ফ্রেন্ড হিসেবে আমাদের পাশে যারা আছে দাঁড়ায় তাদের সবার সাথে এরকম ব্যবহার করছে। আমি চাইছি যে আমি যেমন আমি এই স্কুলে পড়াশোনা করতে চাই আর ন্যায্য বিচার চাই। আমার সঙ্গে যে যে ঘটনাগুলো হয়েছে তার বিচার চাই। ধর্মীয় ভাবাবেগে কি আঘাত আনছে? হ্যাঁ, সব সময় আমাকে আমি সেদিন স্কুল যাইনি শুক্রবারে, সেদিন এই মেয়েটি ছিল অনুপমা নামের মেয়েটি, তো তখন বলছে যে সুমনা গুরুজি যে এত গুরুজির নামে কথা বলছে তো গুরুজি তাকে ইউজ করে ছেড়ে দেবে। তো এই কথাটার মানে কি বোঝাতে চাইছে? ধর্মে আঘাত আনছে, প্লাস আরো বলছে যে গুরুকে বলছে যে আমার গুরুদেবকে বলছেন যে উনি মেয়ে পাচার করেন। তো উনার কি মেয়ে পাচার কি উনি দেখেছেন মেয়ে পাচার করতে? তাহলে এই কথাটা বলবেন কেন? তাহলে আমাদের এইটার প্রতি পাচার করে দিতে পারে। তাহলে আমাদের সুমনাকে এখন এইসব কাজে ব্যবহার করছে যাতে আরো 2-4টা মেয়ে পাচার হয় ওর কাছ থেকে। তো আমি কি মেয়ে পাচারের কাজ করি? উনি কি দেখেছেন আমাকে? ওইটা আমার নাম সুমনা মাঝি। কোথায় তুমি দীক্ষা নিচ্ছ? আমি ভালপাহাড়ি মহারাজ। ভালপাহাড়ি রাধা মাধব সেবাশ্রম। তুমি একাদশ শ্রেণীর ছাত্র? হ্যাঁ, আমার মেয়ে স্কুলে পাড়া গার্লস হাই স্কুলে পড়ে, ক্লাস 11-এ। নাম সুমনা মাঝি, আমি ওর মা। আমার মেয়ের সাথে তুলসী মালা এবং মাথায় কপালে তিলক কাটা নিয়ে ঘটনা ঘটেছিল বর্দি এবং ধীমাদি দুটো ম্যাডামের সাথে। প্রথমে ধীমাদি বলেছিলেন যে তিলক আর মালা পরা যাবে না, তিলক করা যাবে না, এই নিয়ে বিক্ষোভ হয়েছিল। সেটা হওয়ার পর কিছুদিন পর কয়েকটা দাদা বা আমরা মা বাবা গার্জেন গিয়েছিলাম, কিছু শান্ত হয়ে গিয়েছিল। আবার কিছুদিন পর আমার মেয়েকে গুরুজি নিয়ে বা আরো কিছু কথা নিয়ে বর্দি সুস্মিতা চার খুবই অপমান করে, লজ্জাজনক কথা বলে বা ক্লাস ভর্তি মেয়ের সামনে অপমান করে আমার মেয়ে খুব আঘাত পেয়েছে। সেই আঘাতের কারণে সে সুইসাইড করতে যায়। আর তার ফলে আমরা মা মেয়ে মানে আমাদের বাড়ির সবাই বা আশেপাশে যত গ্রামের মানুষ আছে সবাই রাগ করে বা সবারই বিক্ষোভ হয় যে না এইরকম বিরূপ ম্যাডাম করতে পারেন না। আর ম্যাডাম আমার মেয়েকে টিসিও দিয়ে দেয়, টিসি আমি হাতে নিইনি বলে উনি ফোনে পাঠিয়ে দেন। তা এটা কি উনি ঠিক করেছেন? আমি তো বলে মনে করি না যে উনি ঠিক করেছেন একজন উচ্চ স্তরের মানুষ হয়ে। রাধে রাধে। কেন এরকমটা করছেন উনি? বারবার জানি না, মালা তিলক নিয়ে ওদের সমস্যা। কোথাও কি ধর্মে আঘাত আনছে তাহলে? হ্যাঁ, ওনার ধর্মেই বাধা পড়ছে। আমাদের ধর্ম নিয়ে ওনার সব থেকে বেশি আমাদের সাথে আক্রোশ বা আপত্তি। আর এমনি পার্সোনাল ওদের সাথে আমাদের কোনো রিলেশন নেই এবং আমাদের পাশে ওদের বাড়িও নয়, ওরা এখানে থাকেও না। আমরা অনেক দূরে থাকি, স্কুলের থেকে অনেক দূরে আমাদের বাড়ি। তবু ম্যাডামদের কিসের জন্য আমাদের সাথে এত শত্রুতা আমরা বুঝে পাচ্ছি না। উনি আমার মেয়েকে খুব জোর দিয়ে আঘাত করেছে, বর্দি এবং ধীমাদি দুটো ম্যাডাম। তো ওদের যদি কোনো গতি না হয় আমার মেয়ে স্কুলে যেতে চাইছে না। আমার নাম বাসন্তী মাঝি। কারণ কিছুই না, ডিসিপ্লিনারি বলে নিয়ম শৃঙ্খলার বিষয়ে আমাদের মাঝে মাঝে বলতে হয়, কিন্তু তারপরেও রেগুলারলি স্কুল আসছে সেরকম কিছু হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে, উল্টোপাল্টা বলে যাচ্ছে স্কুলের নামে। সেসব বিষয়ের জন্য ওকে